হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে সাইলেন্স টুইন ফ্লেম জার্নি কাকে বলে। প্রথমে বুঝে নাও যে একটি মাস্টার সোল দুটি পার্টে ভাগ থাকে, এক ফেমিনাইন এক মাস্কুলাইন। এ দুজন যে কোনো বডিতে থাকতে পারে। এদের কাজ কি না আবেকেন হওয়া। আবেকেন হওয়ার যে স্টেজ রয়েছে ৮টি রয়েছে। এই আবেকেন হওয়া এই যে প্রসেস, এই প্রসেসে তাদেরকে অনেক টাস্ক অনেক লেসন থাকে, শিখতে হয় এবং সেগুলো কমপ্লিট করতে হয় এবং আবেকেন হয় সোল পারপাস লাইফ পারপাসে কাজ করে এবং তাদের দুজনেরই একটা উদ্দেশ্য মোক্ষ লাভ এবং দুজনে একটা সময় এক হয়ে যাওয়া। তো এই যে আবেকেন প্রসেসে এই যে হচ্ছে ৮টি রয়েছে, যে আবেকেন হওয়া আগেই পর্যন্ত যা কিছু চলে, এই সময়তে একটা টাফ টাইম থাকে প্রত্যেকটা সোলের। লেসন শিখতে হয়, প্রচুর টাস্ক থাকে, তারপরও থাকে টাস্ক সবসময় থাকে, কিন্তু সেটা হ্যান্ডেল করতে পারা যায়। কিন্তু লাইফ টাইম জুড়ে মাস্টার সোলের কোনো দিন এক্সাম ছোটোখাটো হয় না, কোনো দিন শেষ হয় না। যে পার্মানেন্ট ইউনিয়ন হয়ে গিয়েছে মানে যে তোমার সব টাস্ক শেষ হয়ে গিয়েছে এমন নয়। টেস্ট সময়ের সঙ্গে সঙ্গে চলতে থাকবে এবং লেসন তুমি লাইফ টাইম জুড়ে শিখবে, আর সেটা অবশ্যই তুমি হ্যান্ডেল করতে পারবে। কারণ আবেকেন হয়ে যাওয়া মানে তুমি সমঝদার এবং তুমি বুঝতে পেরে যাবে কোন টুলটা কোথায় ইউজ করতে হয়। ঠিক আছে, তার আগে বিষয়গুলো বোঝা যায় না। যেমনটা ধরো একটা কোনো গাড়ি বা একটা সাইকেল তুমি শেখার আগে প্রথমটা কী হয়, যে সে যতদিন না তোমার নিয়ন্ত্রণে আসছে ততদিন কিন্তু ঝামেলা প্রচুর। তো যখন নিয়ন্ত্রণে চলে আসবে তখন সেটা ইজি মনে হবে। আবেকেন হওয়া পর্যন্ত সবটা ঠিক ওই রকম যে তুমি শিখছো, তো তারপর কিন্তু ইজি লাগবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এবার কথা হচ্ছে যে সাইলেন্স টুইন ফ্লেম জার্নি কাকে বলে। সাইলেন্স টুইন ফ্লেম জার্নি বলে কিছু হয় না। সাইলেন্স জার্নি, নয়েজ জার্নি, সাউন্ড জার্নি এ কিছু নয় ফ্রেন্ড। সাইলেন্স জার্নির নাম মানুষ দিয়েছে নিজের সুবিধার্থে। কারণটা আমি তোমাকে খুলে বলছি। প্রত্যেকটা সোলের উদ্দেশ্য আবেকেন হওয়া। ঠিক আছে, প্রত্যেকটা সোলকে কিন্তু টাস্ক কমপ্লিট করতে হচ্ছে। এবার কি হয় যে কিছু সোলের ক্ষেত্রে এই যে ৮টি স্টেজ কমপ্লিটের মাঝে মানে প্রাইমারি মিডিল আপার এই ৩টি স্টেজ মিলে ৮টি কিন্তু স্টেজ কমপ্লিট থাকে, যেটা আমি সেপারেট ভিডিওতে বুঝিয়ে বলেছি। তোমরা যারা জানো না তোমরা গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই যে ৩টি স্টেজে কমপ্লিটের যে প্রসেসে কি হয়, অনেক টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে মাস্কুলান ফেমিনাইনের মিনি রিউনিয়ন হয়। মাঝে মাঝে হয়তো ১ মাস ২ মাসের জন্য ইউনিয়ন হয়ে গেল, আবার সেপারেশান, মানে এগুলোকে মিনি রিউনিয়ন বলা হয়। তো সাইলেন্স জার্নির ক্ষেত্রে মিনি রিউনিয়নটা হয় না, তার জন্য একে নাম দেওয়া হয়েছে সাইলেন্স জার্নি। কিন্তু টাস্ক, পেন, হার্টব্রেক, লেসন এ সবার জন্য। এদের রিউনিয়নটাই 3Dতে হয় না, কিন্তু যা কিছু এই যে সোল কানেকশান, টেলিপ্যাথিক্যালি কানেকশান, হায়ার সেলফের গাইডেন্স, হচ্ছে তোমার ডিভাইন দ্বারা যে টাস্কগুলো থাকে, দেবদূত যে গাইড করে, সাইন, সিঙ্ক্রোনাসিটি, A to Z সব কিছুই থাকে, কেবল মিনি রিউনিয়নটা হয় না, তার জন্য একে সাইলেন্স বলা হয়। এবং এই সাইলেন্স জার্নিতে ফেমিনাইন মাস্কুলান যে কোনো স্টেজে থাকতে পারে, প্রাইমারি মিডল আপার। ঠিক আছে, এনার্জি যখন আমি চেক করি পার ডে, তোমরা জানো এনার্জি চেক করি, তো সেখানে তোমরা জেনে নিতে পারবে যে কোন এনার্জি তোমার পার ডে ম্যাচ করছে, মানে কোন স্টেজের, তাহলে তুমি ওই স্টেজে রয়েছো। ঠিক আছে ফ্রেন্ড, তো সেই অনুযায়ী তুমি গাইডেন্সকে ফলো করবে, কারণ পার ডে গাইডেন্সও থাকে সেরকমভাবে ফেমিনাইন মাস্কুলাইনের জন্য। এবার হচ্ছে কথা যে সাইলেন্স টুইন ফ্লেম জার্নিতে একটা ফেসিলিটি থাকে, কি বলো তো, যে নর্মাল জার্নিতে, মানে নর্মাল নয়, এমনি যাদের মিনি রিউনিয়ন হয় তারা কি হয়, মাস্কুলাইন কার্মিক ওয়ার্ল্ডে ইনভলভ হয়, প্রচুর নেগেটিভ এনার্জিকে গেইন করে। যখন রিউনিয়ন হলো এসে ফেমিনাইনের উপরে সব নেগেটিভ এনার্জিকে ছেড়ে দিয়ে আবার সেপারেট হয়ে যায়। ঠিক আছে, যার ফলে ফেমিনাইন ওই নেগেটিভ এনার্জি ঝেলতে থাকে। কিছুদিন তাকে পুরোপুরি একদম ডার্ক নাইট অফ দ্য সোল ফিল করায়, আবার তারপর নর্মাল হয়ে যায়, যেটা সাইলেন্স জার্নিতে হয় না। সেক্ষেত্রে কী হয় যে এই মাস্কুলাইন যখন আসে না, তো সেই জন্য সে নর্মালভাবে থাকে। যা কিছু ফুল মুন, নিউ মুন বা টাস্ক সব কিছু কিন্তু সে
একটা ব্যালেন্সে কমপ্লিট করে। তো সাইলেন্স জার্নি কখন শেষ হয় এটা তোমাকে বুঝতে হবে। তখন শেষ হয় দুজনে যখন আবেগন হয়ে যায় এবং তখন যে রিউনিয়নটা হয় তোমাদের সেটা কিন্তু পার্মানেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে সাইলেন্স যে জার্নিতে তোমরা রয়েছো, মানে দীর্ঘ সময় তোমাদের কোনো রিউনিয়ন হয়নি, তোমাদের যখন রিউনিয়ন হবে সেটা পার্মানেন্ট হবে। যে কোনো এজে, যে কোনো সময় হতে পারে, সেটা ইউনিভার্স ঠিক করে, ডিভাইন ঠিক করে। তোমার আবেগেন হওয়া বা তুমি কিভাবে ইনার ওয়ার্ক করছো বা কিভাবে তুমি সব কিছু লেসন শিখে এগিয়ে যাচ্ছ তোমার পারপাসের জন্য, সেটার উপর ডিপেন্ড করে তোমাদের আবেগেন কমপ্লিট হলে তোমাদের রিউনিয়ন কিন্তু হয়ে যায়। আর সেটা কিন্তু পার্মানেন্ট। যদি 3Dতে তোমাদের ম্যারেজ থাকে অবশ্যই হবে, ঠিক আছে। তো সাইলেন্স জার্নি মানে এইরকম যে মিনি রিউনিয়ন হয় না, কিন্তু সবার জন্য প্রত্যেকটা সোলের আবেগেন প্রসেসে যা কিছু রয়েছে A to Z কিন্তু সবার সঙ্গে হয়। তার জন্য যারা সাইলেন্স জার্নিতে রয়েছে তোমরা ড্রিমেও দেখতে পাচ্ছ, তোমার হচ্ছে সাইন রিউনিয়নের যখন সময় আসে দেখবে রিউনিয়নের সব সংকেত তোমাকে দেয়া হয়, সিনক্রোনিসিটি দেয়া হয়, মেসেজ দেয়া হয়, সব কিছু দেওয়া হয়। কিন্তু 3Dতে হয়তো রিউনিয়ন হয় না। কিন্তু আর বাকি যাদেরকে নর্মাল তোমরা জার্নি ভাবছো সেটাতে 3Dতে রিউনিয়ন দেখতে পাবো। সেটা সাময়িক কয়েক দিনের জন্য, আবার সেপারেশান, আবার রিউনিয়ন, আবার সেপারেশান, এই জিনিসটা হতে থাকে। এবার ডেস্টিনি অনুযায়ী কার কেমন রয়েছে সেটা কিন্তু তোমার ডেস্টিনিতে রয়েছে। তো তোমার যদি সাইলেন্সে থাকে তো অবশ্যই সাইলেন্সে মানে চুপচাপই রয়েছে, যে যার মতো করে কাজ করছো। আর যাদের তোমরা মিনি রিউনিয়ন চেয়েছো হয়তো বা ডেস্টিনিতে রয়েছে, তো সেই অনুযায়ী তোমাদের মিনি রিউনিয়ন কিন্তু রয়েছে। তুমি চাইলে চেঞ্জ করতে পারবে না, তুমি চাইলে এর বদলাতে পারবে না। তুমি পারলে একটাই করতে পারো, সে হচ্ছে এই জার্নিকে ফাস্ট করতে পারো, স্লো করতে পারো। মানে তুমি ইনার ওয়ার্ক করো এবং তোমার উদ্দেশ্য যদি সেট করে নাও যে আমার সোল পারপাসিক উদ্দেশ্য, আমার উদ্দেশ্যই কেবল মোক্ষ লাভ, আমার উদ্দেশ্যই কেবল ডিভাইনের সঙ্গে ইউনিয়ন করা। তুমি যদি এটিকে সেট করে নাও, কারণ জার্নির এটাই উদ্দেশ্য, এটা সেট করে নাও এবং তোমার মাস্কুলাইন হোক আর ফেমিনাইন হোক তাকে যদি পুরো সাইড করে দাও, তাহলে তোমার জার্নি মানে আবেগেন যে প্রসেস ফাস্ট হয়ে যাবে। আবেগেন প্রসেস একদম ফাস্ট হয়ে যাবে, কারণ তুমি আর কোথাও এনার্জি লাগাচ্ছ না, ঠিক আছে। ফুল মানে পুরোপুরি ফেমিনাইনের পুরো এনার্জি তুমি কেবল সোল পারপাস, লাইফ পারপাস, তোমার ডিভাইনের সঙ্গে ইউনিয়ন এবং মোক্ষের জন্য তুমি লাগাচ্ছ। যেখানে লাগাবে সেখানে কাজ ফাস্ট হবে। কী কথা বললাম বুঝতে পারলে? আর মাস্কুলাইন তো তোমার হচ্ছে আধা পার্ট, কি ফেমিনাইন তোমার আধা পার্ট। তুমি যখন ওইখানে লাগাবে সে তোমার এনার্জি নিয়ে থার্ড পার্টিতে বিজি। কী কথা বললাম বুঝতে পারলে? একটু ক্যালকুলেশান করে চলো, একটু সমঝদার হও। তুমি মাস্টার সোল, তোমাকে এই বিষয়গুলো একটু বুঝে নিতে হবে। প্রেজেন্টে থাকো, প্রত্যেকটা ঘন্টা মিনিটকে রিয়েলাইজ করো। তোমার জীবন এত সুন্দর একটা জীবন, প্রত্যেকটা সময়কে অনুভব করো, ফিল করো, এত সুন্দর জার্নিকে অনুভব করো। যারা আবেগেন হয়ে গিয়েছে না তারা আফসোস করে সেই সময়গুলো কত ভালো ছিল, রাগ, অভিমান, ফাইটিং, এখন তারা মিস করে যখন আবেগেন হয়ে যায়। তোমরা আজকে রিউনিয়নের জন্য কষ্ট পাচ্ছ, কিন্তু যারা রিউনিয়ন হয়ে গিয়েছে তারা বলছে সেই যে একটা ক্রেভিং ছিল পাওয়ার, সেটাই ভালো। যেমন হয় না দুর্গাপুজো আসার আগে যে একটা মানসিকতা, সেটাইতে যেন খুশি মনে হয় যে পুজো পুজো ভাব, কিন্তু পুজো হয়ে গেলে বাস কিছুই থাকে না। ঠিক সেই রকম আমাদের মস্তিষ্ক এইরকমই, পাওয়ার জন্য বিশাল তাগিদ তৈরি করে, পেয়ে গেলে সে আর গুরুত্ব দেয় না। তো ঠিক সেই রকমই আজ হয়তো তুমি রিউনিয়নের জন্য কি মাস্কুলাইনকে চাইছো, ক্রেভিং করছো, তোমার সময় চলে যাচ্ছে, তুমি তোমার জার্নিকে ফাস্ট করো। মাস্কুলাইন যেখানেই থাক তোমার পিছু পিছু দৌড়াবে, হ্যাঁ না? তো তার জন্যে তুমি কি করবে, ইনার ওয়ার্ক করো। তুমি ওই গোলগুলোকে সেট করে নাও যে আমি কেবল ওটাতেই করব। তুমি সাইলেন্স জার্নিতে থাকো বা তোমাদের রিউনিয়ন হোক, এগুলোতে কোনো রকমভাবে তুমি একদম গুরুত্ব দেবে না। যে আমার ইউনিভার্স যদি চায় তো হবে, ঠিক আছে। পুরো স্যারেন্ডার মোডে থাকো, যা টাস্ক আসবে সেই অনুযায়ী গাইডেন্স নিয়ে সব কিছুকে ক্যালকুলেশান করে চলো, যে সময়, তোমার এনার্জি, তোমার থিঙ্কিং, তুমি কোথায় কোথায় কতটা পরিমাণ ব্যয় করবে, সেট করো পুরো শিডিউল তোমার লাইফে, ঠিক আছে। তো সাইলেন্স জার্নি মানে এটাই, যে রিইউনিয়নটা হয় না, এই যে মিনি রিইউনিয়নটা হয় মাঝে মাঝে, ওই জিনিসটা হয় না। দীর্ঘ সময় তোমরা কিন্তু একটা সাইলেন্সে চলে যাও, মানে টোটালি কোনো খোঁজ খবর নেই, অথচ ড্রিম
হচ্ছে কোনো সাইন বা সিনক্রোনিসিটি কোনো সময় দেখাও হয়ে গিয়েছে, সেও দেখেছে, তুমিও দেখেছ। এটা হয়তো তোমার ডিভাইনের কোনো হয়তো পরিকল্পনা দেবে, হঠাৎ করে দেখা হয়ে গিয়েছে কোথাও, অথচ কেউ কারোর সঙ্গে কথা বলছো না। তো সবটাই কিন্তু ডিভাইনের হাতে। দেখা হওয়া, কথা হওয়া, কতটা সময়, কী ব্যাপার, অল ডিভাইনের হাতে। তাই সারেন্ডার করে দাও, নিজের মতো করে কিছু করতে যাবে না। দেখবে শান্তিতে থাকবে, খুশিতে থাকবে, হাই ভাইব্রেশনে থাকবে। দ্রুত এই আবেগের প্রসেস কমপ্লিট হয়ে যাবে। বিষয়টাকে বুঝে নাও, হ্যাঁ না? যেমন একটু আগেই আমি বললাম যে একটা তুমি গাড়ি যখন শিখতে যাবে, তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা ব্রেক, কোনটা স্টিয়ারিং, কোথায় কী করতে হয়। কি একটা সাইকেল যখন শিখবে, তুমি বুঝে যাও যে কোথায় কোনটা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়। তো বিষয়টাকে যখন তুমি বুঝে যাবে, বেশি সময় লাগবে না। তুমি এই জার্নিটাকে বুঝে নাও যে তোমার সঙ্গে হচ্ছেটা কী, আমাকে কিভাবে থাকতে হবে, এর উদ্দেশ্য কী, কেন হচ্ছে। আর প্রশ্ন তুমি অবশ্যই ইউনিভার্সকে বলো। যদি তুমি ডিকোড করতে না পারো, আছি না আমি, প্রশ্ন করো যে আমার এই জায়গায় সমস্যা হচ্ছে, আমি চেষ্টা করব তোমার সংশয়কে দূর করার। ভুল ডিসিশান নিয়ে নিজের সময়কে নষ্ট করবে না, ঠিক আছে? তো একটাই উদ্দেশ্য, ইনার ওয়ার্ক করো, সোল পারপাস, লাইফ পারপাসের জন্য নিজেকে প্রস্তুত করো, এবং তুমি ইউনিভার্স, তোমার যে ঈশ্বর আল্লাহ, তোমার যে ডিভাইন, তার সঙ্গে ইউনিয়নের জন্য চেষ্টা করো যে আমি আমার ডিভাইনের সঙ্গে ইউনিয়ন হব। তারপর বাকি যা হবে হোক, মাস্কুলাইন হোক, ফেমিনাইন হোক, সেটার সাইডে তো আমি নিজে ওকে ছেড়ে দিলাম। ও যা করছে একই করছে, মোক্ষের জন্য একই কর্মা হিলিং বা ইনার ওয়ার্ক, যা কিছু তুমি ভাবো না কেন, সে একই কাজ করছে তুমি যেটা করছো। শুধু তোমার মতো হচ্ছে না, তুমি যেটা চাইছো সেটা হচ্ছে না, ক্রেভিং হচ্ছে। বাট যাই দুজন করছো, সব দুজনের একটা উদ্দেশ্য মোক্ষ লাভ, দুজনের একটা উদ্দেশ্য সোল পারপাস, দুজনেরই একটা উদ্দেশ্য আবেকেন হওয়া, ঠিক আছে? তো সারেন্ডার হও, ইউনিভার্সের সঙ্গে রিইউনিয়ন করার জন্য, মানে ইউনিয়ন হওয়ার জন্য মানসিক দিক দিয়ে প্রস্তুত নাও, এবং সোল পারপাস, লাইফ পারপাসের জন্য কাজ করো, এবং ডিভাইন এবং আর হচ্ছে দেবদূত যা তোমাকে গাইড করছে সেই অনুযায়ী সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে ফ্রেন্ড? তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।